নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে লাউ পাতা দিয়ে তৈরি একটি রেসিপি শেয়ার করব। আর এটা খেতে খুবই দারুণ। গরম গরম ভাতের সাথে লাউ পাতার এই রেসিপি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের রেসিপি তৈরির জন্য আমি এখানে 1 কাপ মুসুরির ডাল নিয়েছি, আর যার মাপ আছে 100 গ্রাম। এবার এই মুসুরির ডাল জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর এই ডাল আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টার জন্য। একটু বেশি করে জল দিয়েছি, আর তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। ফিরে এসেছি 2 ঘন্টা পর, আর এই 2 ঘন্টার মধ্যে ডাল অনেকটাই ফুলে গেছে, এছাড়া খুব ভালোভাবে নরমও হয়ে গেছে, ভেঙেও যাচ্ছে খুব সহজে। এরপর আমি ডাল পেস্ট করে নেব। তার জন্য মিক্সচার জারের বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে ডাল জল থেকে ভালো করে ঝরিয়ে ডাল বাটিতে দেব। জলটা খুব ভালোভাবে ঝরিয়ে দিতে হবে, কারণ ডাল যখন পেস্ট করব তখন একদমই জল দেব না, জল ছাড়া পেস্ট করে নেব। তাহলে এই পেস্টটা একটু শুকনো শুকনো হবে। সমস্ত ডাল দিয়েছি, এইবারে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আর ডাল পেস্ট করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা একদম শুকনো করে পেস্ট করে নিয়েছি। এইভাবে জল ছাড়াই পেস্ট করে নেব। নিয়েছি কয়েকটা লাউ পাতা। আমি এখানে 6 থেকে 7টা লাউ পাতা নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও নিতে পারেন। প্রথমে লাউ পাতা থেকে এরকম আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এছাড়া বন্ধুরা, এখনও যারা নতুন বন্ধু আছেন, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে পরবর্তী রান্নার সমস্ত ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন, তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। এরপর আমি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। তারপর এর পরের স্টেপে চলে যাচ্ছি। গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাইং প্যানের মধ্যে 1 থেকে 1.5 গ্লাসের মতন জল দিয়েছি। এবারে ওই জলের মধ্যে একটা একটা করে সমস্ত লাউ পাতা দিয়ে দেব। সব পাতাগুলো জলের মধ্যে দিয়েছি। এরপরে আমি সামান্য একটু নুন দিলাম, আর তারপর নুন জলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে দেব। আর 1 মিনিট মতন পাতাগুলো বয়েল করে নেব। তার জন্য আমি 1 মিনিটের মতন ঢেকে রাখলাম। তারপরে 1 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। এবারে আমি পাতাগুলো তুলে নেব জল থেকে। জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। জলটা খুব ভালোভাবে যাতে পাতা থেকে ঝরে যায়, তার জন্য সমস্ত পাতাগুলো আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম। এতে পাতা থেকে জলটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ঝরে যাবে। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর ওই বোলের মধ্যে সমস্ত পেস্ট করা ডাল দিয়ে দিলাম। আর এই দেখুন বন্ধুরা, ডাল জল ছাড়া পেস্ট করে নেব, আর এরকম একটু শুকনো শুকনো হবে। বোলের মধ্যে সবটুকু ডাল দেয়া হয়ে গেছে। এবারে আমি ওই ডালের মধ্যে একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করেও যেতে পারেন, নিরামিষেও রান্না করে নিতে পারেন। তারপর দিলাম ঝালের জন্য কুচনো লঙ্কা। এখন দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে নুন পুরো ডালের মধ্যে সমানভাবে মিশে যায়। ডাল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি সিদ্ধ করা একটা লাউ পাতা এই থালার ওপর দিলাম। এখন কিছুটা পেস্ট করা ডাল নিয়ে পাতার উপরে দিলাম। তারপরে একটা চামচ দিয়ে এরকম চারিদিকে ছড়িয়ে দিলাম। ডালের পুরটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে, তবে চারিদিকটা যাতে সমান থাকে, পুরো মোটা না হয়ে যায়। তারপর দুদিক থেকে পাতা ভাঁজ করে দেব। পাতা ভাঁজ করে ওই ভাঁজ করা পাতার ওপর আরও একটু পেস্ট করা ডাল নিয়ে আমি মাখিয়ে দিলাম। এভাবে পাতা ভাঁজ করে তার উপরে একটু ডাল মাখিয়ে নিলে পরের পাতাটা আটকে থাকবে, আর এটা যখন ভাজা হবে তখন একদমই খুলে যাবে না। এইভাবে লেয়ার দিয়ে দিয়ে আমি ডালটা দিয়ে দেব। আর এখন সবশেষে নিচের দিক থেকে পাতাটা তুলে এরকম আটকে দিলাম, আর তৈরি হয়ে গেল লাউ পাতার একটা নিত্য নতুন ডিজাইন। বন্ধুরা, আপনারা তাহলে দেখতেই পেলেন, লাউ পাতা আর মুসুরির ডাল দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি হলো। আপনারা চাইলে বাড়িতে এরকমভাবে মুসুরির ডাল আর লাউ পাতা দিয়ে রেসিপি তৈরি করে নিতে পারেন। আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি।
প্রথমে এই লাউ পাতাটাকে এরকম থালার ওপরে পুরো সমান করে পেতে নিতে হবে। তার ওপরে একটা চামচ দিয়ে কিছুটা পেস্ট করা ডাল দিয়ে এরকম চামচ দিয়ে সমান করে নেব। আর তারপর চারিদিক থেকে লাউ পাতা ভাঁজ করে দেব। আর ভাঁজ করা লাউ পাতার ওপরে আরও একটু ডাল নিয়ে এরকম মাখিয়ে দেব। এই লাউ পাতাটা দিয়েও তৈরি হয়ে গেল লাউ পাতার নতুন একটা রেসিপি। আর এইভাবে আমি সবকটা লাউ পাতা দিয়ে বানিয়ে নেব। আর এরকম ভাঁজ করার সময় বেশি চাপ দেব না, তাহলে লাউ পাতা ছিঁড়ে যেতে পারে। সবগুলো লাউ পাতা দিয়ে এরকম আমি তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, সবগুলো পাতা দিয়ে বানানো হয়ে গেছে। এখন আমি রান্নার পরের স্টেপে চলে যাচ্ছি। ওভেনে একটা প্যান বসিয়েছি আর তার মধ্যে দিলাম কিছুটা সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন এক এক করে সব পাতাগুলো দিয়ে দেব। আর পাতাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দিতে হবে, তাহলে পাতাগুলো খুব ভালো করে ভাজা হবে। ভেতরে যে ডালের পুর রয়েছে সেটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। এক পিঠ কিছুটা ভাজা হয়ে গেছে, এখন আর এক পিঠ উল্টে নিচ্ছি। এইভাবে সবকটা বড়া আমি উল্টে নেব। এইভাবে কয়েকবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে এগুলো খুব মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। গরম ভাতের সাথে ডাল দিয়ে খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে চাইলে এই ধরনের রেসিপি তৈরি করে নেবেন, দেখবেন ভালোই লাগবে খেতে। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। তারপর যেগুলো ভাজতে বাকি আছে সেইগুলো একই রকমভাবে ভেজে নেব। এখন একটা একটা করে সবগুলোকে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন লাউ পাতা আর মুসুরির ডালের একদম নিত্য নতুন একটি রেসিপি। আর এগুলো খুবই মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।